গণভোটের দাবির আড়ালে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি আরো বলেন, বিএনপির বিজয় ঠেকাতে যারা কাজ করছে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল হকের রিপোর্ট। যেদিনে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা, সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করল বিএনপি। বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তীর এই আলোচনায় বিএনপি ছাড়াও অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বাংলাদেশের জন্য কাজ করো, ভারতের দালাল হিসেবে নয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অপ্রয়োজনীয় সংকট তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণভোটের দাবিতে যারা আন্দোলন করছে তাদের দেশের বাস্তবতা স্মরণ করিয়ে দেন তিনি। কর্মহীন মানুষগুলোর কাছে রাষ্ট্রের হাজার টাকা ব্যয় করে কথিত গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয়? আমার নর্মাল কমন সেন্স তাই বলে। তারেক রহমান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা আমি সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই। অন্তর্বর্তী সরকারকেও নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দেন তারেক রহমান। বলেন, কোন দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তাদের কাজ নয়। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে বলে আবারও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে, যা আমরা সই করে এসেছি, বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। শফিকুল হক, ৭১, ঢাকা।